الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، واشهد أن سيدنا وإيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কণ্ঠটাকে বন্ধ না করে কণ্ঠটা ছেড়ে দিয়ে আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا وعلى آل سيدنا. কোদাল দিয়ে কুদে মাটি বানাইবা সেই মাটির ঘর, সেই ঘরেতে থাকতে হবে আপনার আমার জীবন ভর। কথা সত্য না মিথ্যা? একটা আওয়াজ দিবেন, কথা সত্য না মিথ্যা? কোদাল দিয়ে কুদে মাটি বানাইবা সেই মাটির ঘর, সেই ঘরেতে থাকতে হবে আপনার আমার জীবন ভর। আলো নাই রে বাতাস নাই রে, অন্ধকার সেই কবরে, সেই কবরে আলো হবে নূর নবীজির প্রেম থাকলে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা وعلى آل سيدنا. পাথরে কালেমা পড়ে
নবীজির প্রেমেতে উস্তুনে আন্না কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আমরা সবাই পড়ি দুরূদ ওই নবীর প্রেমে পড়ি। নবীজির প্রেম যার হৃদয়ে তার হাসর নবীর শনে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া মালিক দুনিয়াতে পাঠাইয়া। বলেন আদম হাওয়া আল্লাহ দুনিয়াতে 300 বছর পরে দোয়া কবুল। 300 বছর কবুল নূর নবীজির ওসিলা। লা ইলাহা ও লা ইলাহা বাইরে কত সুন্দর মদিনা যেটা ঈমানদারের ঠিকানা। বলেন কত সুন্দর যেটা ঈমানদারের ঠিকানা। মনকে কতই বুঝাই বুঝে না, মনকে কতই শুধু চাই গো যেতে সোনার মদিনা। লা ইলাহা ও লা ইলাহা দুই নয়নে দেখলে নবী, দুই নয়নে গুচিত মনের জ্বালা। লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ আমার নবী সারা। দয়াল নবীর দিদার পাইতে নূর নবীজির তে ওলি আল্লাহর দয়া চাহি। লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কাউরে বানাইছো দুনিয়ার পাগল, কাউরে বানাইছো দোকানের পাগল, আমার বানাইছো নবীজির পাগল। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তুমি কাউরে রাখো গাস্তহলা, তুমি কাউরে রাখো বাস্তহলা, তুমি কাউরে রাখো বাস্তহলা, তুমি কাউরে রাখো গাস্তহলা, আবার কাউরে রাখো বালাখানা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, কাউরে বানাইছো কালিমুল্লাহ, কাউরে বানাইছো খলিলুল্লাহ, কাউরে বানাইছো কালিমুল্লাহ। মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে লা আল্লাহ 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 আল্লাহ। তুমি কাউরে বানাইছো সফিউল্লাহ, কাউরে বানাইছো খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতের পথ পঞ্জীয়ন সুন্নি মহিলা কাফেলা বরুড়ির আমার পর্দানুশীল মা বোনদের উদ্যোগী তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ হাসান মিয়া সাহেব বরুড়ি বারাকাল্লাহু ফি হায়াতি সহবলি আমিন। সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুল বাসিত সাহেব বরিউরি বারাকাল্লাহু ফি হায়াতি, আবার বলি আমিন। আলোচনা করেছেন মান্যবর হযরত মাওলানা ইরফান আলী সাহেব শায়েস্তাগঞ্জ। আলোচনা করেছেন মাওলানা আব্দুল হাকিম নুরি সাহেব বানিয়াচং। আলোচনা করেছেন আমার এই দুনিয়ার নিদান কালের বন্ধু, যিনি সিলেট ঐতিহাসিক MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমার সেই নিদানের সাথে ছিলেন আমার বন্ধুবর হযরত মাওলানা আমির হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলেন আমিন। আপনারা যারা এখানে আসছেন, আমার মা বোন যারা আসছেন, সকলের জন্য আবারও বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলেন আমিন। আপনাকে আমাকে সকলকে আজকের এই মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিবেন। আবু সালেম মনির হুজুর অন্যান্য বছর যেরকম দেখতেন, এই বছর আর এটা আমার নাই বাবা, চলে গেছে। আমি চাইলেও জোরে কথা বলতে পারি না। আপনারা আমার একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। চাইলে আমি আওয়াজ দিয়ে কথা বলতে পারবো, কোনো অসুবিধা নেই। শক্তি ও কমছে না, গলার আওয়াজ আল্লাহ কমায় নাই, কিন্তু ডাক্তারের বিধিনিষেধ যাতে আওয়াজ দিয়ে কথা না বলি। এর জন্য আপনারা, আমি যতক্ষণ থাকবো আশা করি কিছু সময়ের ভিতরেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের সকলকে নিয়ে দোয়া করে চলে যাব। যতক্ষণ আল্লাহ পাক আপনাকে আমাকে রাখে, আমরা সবাই বসতে আসিনি, একটু আওয়াজ দিয়ে সাহায্য করবানি। তো আপনাকে আমাকে সকলকে আজকের মাহফিলে সুন্দর সুশ্রী সুন্দর পরিবেশে বসাইছেন কে? আল্লাহ। আবার সহি সালামতে সুন্দরভাবে যার যার বাড়িতে পৌঁছে দিবেন কে? আল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির হচ্ছেন পরম বন্ধু। কি বন্ধু? ওয়াজ বুঝেন, কি বন্ধু? পরম বন্ধু। আপনি আমি সকল যখন দুনিয়াতে আসছিলাম, সমাজে সংসারে এমনও পাওয়া যায় সন্তানটা শুধু মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছে, এমন অবস্থায় চলে যায়, আছে না নাই? আল্লাহ পাক চাইলে ওই সময় আপনাকে আমাকে নিয়ে যেতে পারতেন কিনা? একটু যাদের জবান আছে আল্লাহ কাছে একটু জোরে হইয়েন,
যদি আমার ওয়াজ বুঝেন না করেন, বুঝাই দিন ইনশাল্লাহ। আল্লাহ পাক চাইলে ওই সময় নিয়ে যেতে পারতেন কিনা? কথার কথা, আজকের মাহফিলের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল বাসিত মিয়া সাহেবের একটা ছেলে মারা গেছে 6 দিন আগে, আপনারা জানছেন না? তার বয়স 1 বছর 9 মাস। তো আল্লাহ পাক চাইলে কি 1 বছর 9 মাসে আমরা নিতে পারতাম না? পারতাম না? তো নিশ্চয় না আমরা বাঁচাইছেন, কেউ 4 বাচ্চা, কেউ 6 বাচ্চার বাপ, অনেক কিছু আল্লাহ তাআলা দিছে। তার জন্য কি আমরা খুশি না বেজার? একবার যদি আলহামদুলিল্লাহ হইতাম না? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারও আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে মঞ্জুর করেছেন। এমন এক নবীর উম্মত হিসাবে আমি এসেছি উলামায়ে উম্মতিকা আমবিয়াই বনি ইসরাইল। আলহামদুলিল্লাহ বলেন। বনি ইসরাইলের নবীদের চাইতে শেষ নবীর উম্মতের দাম বেশি। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলের নবীদের পাওয়ারের চাইতে, সম্মানের চাইতে শেষ নবী আমার আপনার নবীর উম্মতের দাম বেশি করে দিয়েছেন কে? কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? মাতবেন না, আমি কথাগুলো বুঝেন। আইসেন কষ্ট করে মহিলারা, তারা গায়ের গাম জড়াইয়া এই মাহফিলটা আপনাকে আমাকে উপহার দিয়েছে। মা বোনরা যারা আপনারা আছেন, স্বাধীনতার ভিতরে ডিসিপ্লিন বজায় রেখে সারিবদ্ধভাবে প্রয়োজনীয় কোনো কথা হইলে আস্তে আস্তে চুপি চুপি কথা বলবেন, আপনাদের আওয়াজ যাতে এই মাহফিলের মধ্যে না আসে, আপনাদের কাছে আমার অনুরোধ। বনি ইসরাইলের নবীদের চাইতে আমাদের নবীর উম্মতের দাম কম না বেশি? কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? আমরা এতে খুশি না বেজার? আবারও বলে আলহামদুলিল্লাহ। আপনারা বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা শুনেছেন। যারা ওয়াজ সবাই হইল গে বক্তার, আমি হইলেন গে তাদের শ্রোতা। আলহামদুলিল্লাহ বলেন। সবারই একটা ক্লাসিফিকেশন মিলে চলাফেরা করতে হয়, ঠিক না? আমি 20 বছরের বেটা যদি 40 বছরের বেটা নয় গিয়ে আড্ডা মারাতে খামুগুনি, 40 বছরের বেটা যদি 20 বছরের বেটার লোকে চলে, এটা মানবনি মানুষের। এই জন্য আমি আমার প্রতিষ্ঠিত যত সংগঠন, আমি শুধু বড়ুয়ারি নয়, হবিগঞ্জ জেলা এবং মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা, এই 3 জেলার ব্যাপী আমার দাওয়াতে পঞ্চায়েতন সুন্নি কাফেলা মাহফিল প্রত্যেক বছর আজকে 4 বছর যাবত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার প্রতিষ্ঠিত সংগঠনের মাহফিল গুলাতে আমি আমার লেভেলের বক্তা ছাড়া বা আমার সমাবেশী বক্তা ছাড়া আমি উপরের লেভেলের বক্তা গুলো আমি দাওয়াত করি না। কেন করি না? কারণ বয়সে বয়সে খাপ খায় না। আমি চাইলেও তাদেরকে একটা কথা বলতে পারবো না, তারা চাইলে আমার একটা কথা কইতে পারতো না। এর জন্য আমি আমার লেভেল মিলে আমি চলাফেরা করা, এটি আমি শ্রেয় মনে করি, এটা আমি উত্তম মনে করি। এরপরও আজকের মাহফিল অত্যন্ত সুন্দরভাবে মা বোনরা উপহার দিয়েছে, আপনারা শ্রবণ করেছেন, তার জন্য আল্লাহর শুকরিয়া। উলামায়ে কেরামগণ অত্যন্ত চমৎকার ভাষায় তারা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগের আলোচনা এবং এখন যা কিছু আলোচনা হবে উভয়কে, আপনাকে আমাকে সকলকে যেন তার উপর আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই পোস্টারটার মধ্যে বিষয় দেওয়া হয়েছে, প্রত্যেকের বিষয়ের উপরে আলোচনা করছেন। আমিও আমার বিষয়ের উপরে আলোচনা করতে চাইব। তবে একটা কথা, মুরব্বীদের জবানের ভাষা রাগ করলে বাঘ নষ্ট হয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক?
রাগ করলে করা যায়, কিন্তু আবু সালেম মুনির আল কাদরি এত রাগি না যাতে বাঘ নষ্ট হইব যে নইনিকে রাগ করবো। যারে মারা যায় না তারে মারা লাগে কেমনে, কথা বুঝেননি? সবাই যার যার বয়স শ্রেণী মিলাইয়া আপনারা যারা মুরব্বী আছেন আমাদেরকে আপনারা উপদেশ করতেন, এটা আপনার দায়িত্ব। আপনার উপদেশ গ্রহণ করার দায়িত্ব আমরা যারা যুবক আছে আমাদের, ঠিক না বেঠিক? এখন আমি যদি যুবক যদি আপনারা মুরব্বীরা যদি উপদেশ দেওয়া আরম্ভ করি তাহলে এটা আদব না বেয়াদবি? যখন আদব না বেয়াদবি? কথা শেষ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো পিতা এবং মাতার। আমি আল্লাহ পাকের ইবাদতের পরে পরেই যাদের খেদমত করা বলছেন তারা হচ্ছেন দুইজন ব্যক্তি, জন্মদাতা বাবা এবং জন্মদাতা মা। জন্মদাতা মা, এদের খেদমত করার জন্য হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করার পরে, কার ইবাদত করার পরে? একটু মাতবেন, কার ইবাদত? আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? মা এবং বাবা। নবীজির এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মায়ের খেদমত করার জন্য, কবার মায়ের খেদমত করব? এরপরে ইয়া রাসূলুল্লাহ কার? কুলতু সুম্মা মান। সাহাবী প্রশ্ন করতেছেন কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? নবীজি বললেন কালা উম্মুকা, তোমার মা। তারপরে বললেন, আবার বললেন কুলতু সুম্মা মান, কার? নবীজি বললেন কালা উম্মুকা। আবার বললেন কুলতু সুম্মা মান, কার? নবীজি বললেন কালা উম্মুকা। কয়বার বলছেন? আমার মা তাকান, কয়বার? মার কথা কয়বার বলছেন? এরপর আবার নবী সাহেব প্রশ্ন কুলতু সুম্মা মান, তারপরে কার? নবী বললেন কালা আবুকা। কালা তোমার বাবা। কার কথা বললেন? কয় নম্বরে বাবার কথা বলছেন? 4 নম্বরে। এই জন্য কি বাপের সম্মান কমে গেছে? কমে নাই। মার কথা 3 বার বলেছেন, কারণ কি? মায়ের 3টা দুঃখ, 3টা কষ্ট আছে। এই জন্য রসুল হচ্ছেন শরীয়তের আইন প্রণেতা। আপনারা রাষ্ট্রীয় আদালতে যান, সেই আইন প্রণয়ন করেছেন আমার দয়াল নবীজি 1500 বছর আগে। এটা আজকের আইন না, এটা 1500 বছর আগে রাসূলুল্লাহ আইন প্রণয়ন করে গেছেন এই পৃথিবীতে। তারপরে সাহাবী প্রশ্ন করলেন কুলতু সুম্মা মান, তারপরে কার? ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন কালা আদনাকা। আল্লাহু আকবার বলেন। তুমি তোমার কি করবা? প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের খেদমত করবা। আলহামদুলিল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার সম্মানিত বানিয়েছেন বড়ুরির মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানিসীন আমার মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কতই না ভালোবাসেন, কতই না মুহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে চয়েস করেন, ওয়াজ মাহফিল এবং ভালো ভালো কাজে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অংশগ্রহণ করার সুযোগ করে দেন। আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। হযরতে
বায়েজিদ মুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। উনি যখন ছোট্ট নাবালক অবস্থায় ওনার মা ওনাকে নিজ এলাকার একটা মক্তবের মধ্যে নিয়ে গেলেন। সকাল বেলায় গিয়ে হুজুরের কাছে সমর্পণ করে দিয়ে বললেন, হুজুর, আমার বায়েজিদকে আমি আপনার উস্তাদের নিকট আমি সমর্পণ করলাম। আমার বায়েজিদকে আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কালাম শিক্ষা দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা সন্তান বায়েজিদকে হুজুরের কাছে সমর্পণ করে দিয়ে চলে গেলেন। হুজুর হযরত বায়েজিদ মুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে কি করলেন? বক্তব্যের শিক্ষা দিলেন। সর্বপ্রথম হুজুর 4টা কালেমা শিক্ষা দিলেন। কয়টা কালেমা? কালেমা কিন্তু 4টা না, কালেমা হচ্ছে 5টা। কয়টা বলবেন? জিনারপুরের হুজুর সারা জীবন শুনলাম কালেমা 4টা, এখন আপনাদের কি কোন 5টা ফেস লাগছে না? লাগছে না? কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ। এই দেশের বড় বড় উলামায়ে কেরাম 4 কালেমার ওয়াজ করে, 5 কালেমার ওয়াজ করে না। কালকে সকালবেলা আপনাদের এলাকার হুজুরদেরকে জিজ্ঞেস করবেন যে জিনারপুরে হুজুর বললো আপনারা সারা জীবন ওয়াজ করলেন কালেমা 4টা, হুজুর দেখি কয় কালেমা 5টা। 1 নম্বর কালেমা কালেমা তাইয়্যিবা, 2 নম্বর কালেমা কালেমা শাহাদাত, 3 নম্বর কালেমা তাওহীদ, তারপরে 4 নম্বরে কালেমা তামজিদ, আর 5 নম্বর যে কালেমা সেই কালেমাটা হচ্ছে কালেমা রাদ্দে কুফুর। আল্লাহু আকবার। এই কালেমা রাদ্দে কুফুর অনেক লম্বা কালেমা বাবা, এটা বলতেও কঠিন, শুনতেও। এই জন্য অনেক উলামায়ে কেরাম, তবে আমার ইমানের দায়িত্ব কালেমা 5টা আপনাদেরকে জানায়া দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। কালেমা কি 4টা না 5টা? যেরকম 4টা না 5টা? মক্তবের হুজুর হযরতে বায়েজিদ মুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে কালেমা শিক্ষা দিলেন 5টা কালেমা। কয়টা? যেরকম কয়টা? কালেমা যখন শিক্ষা দিলেন, কালেমা শিক্ষা দেওয়ার পরে ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মল শিক্ষা দিলেন, সানা শিক্ষা দিলেন, জায়নামাজের দোয়া শিক্ষা দিলেন, নামাজের নিয়ত শিক্ষা দিলেন, সালাম শিক্ষা দিলেন, তাউজ শিক্ষা দিলেন, তাসমিয়া শিক্ষা দিলেন। অর্থাৎ মক্তবের শিক্ষা যখন শেষ হয়ে গেল, মুখস্থ শিক্ষা যখন শেষ হয়ে গেল, এই শিক্ষা শেষ হওয়ার পরে উস্তাদজি কি করলেন? বায়েজিদ মুস্তামিকে একটা কায়দার মধ্যে সবক দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। একটু আওয়াজে করে আল্লাহু আকবার। কায়দা শুননি? কায়দা আপনারা কোন কায়দা পড়ছেন? কইতার তো আমি পড়ছি কায়দায়ে বাগদাদি। কোন কায়দা? কায়দায়ে বাগদাদি। এটি হচ্ছে গিয়া অরিজিনাল, একবারে সহজ এবং সরল ভাষায় কায়দায়ে বাগদাদি যারা পড়ে, আমার কাছে সহজ এবং সরল লাগছে। আমি কায়দায়ে বাগদাদি পড়েছি এবং কায়দায়ে বাগদাদি আমি মুখস্থ করে নিয়েছিলাম। আমপারা মক্তবে মুখস্থ করে নিয়েছিলাম, কায়দায়ে বাগদাদি মুখস্থ করে নিয়েছিলাম। উস্তাদজি হযরতে বায়েজিদ মুস্তামিকে কায়দার মধ্যে সবক দিলেন। আঙ্গুলটা ধরে উস্তাদজি বলেন, বায়েজিদ বলো আলিফ, বায়েজিদ বলে আলিফ। আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা আমার দিকে তাকান, আমি অসুস্থ, অপারেশনের রোগী। আমি এই মাহফিলে খোদার কসম যদি আব্দুল বাসিত মেশরের ছেলে ইন্তেকাল না করতো তো এই ওয়াজ বাদ দিয়ে দিয়েছিলাম। আমার সংগঠনের প্রতিষ্ঠাতা সাহেব মাহবুবদেরকে বলছি এবার ওয়াজ বাদ দাও। বেটা একটা কথা কয়ে ফেসলা গেছে, কয়ে রে আমার ফুটটা মারা গেছে, হ্যাঁ তার মার সাথে গিয়ে সাজ দিচ্ছে ওয়াজের লাগে রে। এখন তোমার খলজা মধ্যে লাগে দিছি, ফাঁকটা লাগছে খলজা, আর খলজার যদি ভাল লাগে এটা কিন্তু ফিরত দেওয়া যায় না। ওই খলজা মাসুম বাচ্চা 18 মাসের বাচ্চা ওয়াজের লাগে সাজ দিচ্ছে, মরে গেছে যদি ওয়াজটা না হতে কিরকম। আমি যদি মারা হয়ে যাই এরপর তো চেষ্টা করো লাস্টটাই কিন্তু তুই ওয়াজের দিন। এই জন্য আবার বলছি চালু করো, এরপর তো অনেক কিছু আল্লাহর মধ্যে
সুখে দুঃখ মিলে একটু মানুষের জীবন এবং জিন্দগি, কথা বলে ঠিক না বেঠিক? যদি আপনারা আমাকে সাহায্য করেন, চেষ্টা করবো আপনাকে বুঝাইবার। আমি 12 বছর মুর্শিদি কালাম মাহফিলে গাইছি, আমার হায়ার করে মানুষ বিভিন্ন মাহফিলে মুর্শিদি কালাম শুনবার লাগে। আর হবিগঞ্জ জেলার মধ্যে আমার ফিসাবার আমি মুর্শিদি সান দেই, এটা রেজিস্টারে করা। কিন্তু অসুস্থতার কারণে বা এমনিতেও মুর্শিদি কালাম মাঝে মধ্যে 2-1টা বলা লাগে, কারণ তরিকা যদি আমরা বলে লাইতে তো আপনি যাইতেন ঢাকা যেতে গেলে সিলেট বাস স্ট্যান্ড খারাইতে ঢাকা যেতে পারবেন নি, ঢাকা যাইতে গেলে তো ঢাকায় রাস্তার মুখে খারাইতে। একটু সাহায্য করবেন, আমার কথাগুলো বুঝবেন। আমি চাইলে জুড়ে আওয়াজ দিতে পারতেছি না। সবাই আমার দিকে মনোযোগ দেন, দেখে হাত তুলেন, সবাই হাত তুলেন। আলহামদুলিল্লাহ। উস্তাদ তুমি বড় আলিফ, বায়েজিদ মুসলিম আলিফ। উস্তাদ বলে বায়েজিদ বলো বা, উস্তাদ বলে বা। এইরকম বায়েজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কায়দা যখন শেষ হয়ে গেল, উস্তাদ জি ওনাকে কি করলেন, আমপাড়ার মধ্যে সবক দিলেন, যেটাকে আমরা সিফারা বলি, সিফারার মধ্যে সবক দিলেন। সিফারার মধ্যে যখন সবক দিলেন, উস্তাদ জি বায়েজিদ মুস্তামিকে বললেন, বায়েজিদ বলো হামজা লাম জবর আল। বায়েজিদ বল হামজা লাম জবর আল। এরপরে উস্তাদ বলল হামিম জবর হাম। কি বললেন? হামিম জবর হাম, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম। এরপরে উস্তাদ বলেন দাল পেশ দো আলহামদু। এরপরে বললাম লাম জের লিল্লাম খারা জবর লিল্লাহ হাজিরহি। বায়েজিদ বলেন লাম লাম জের লিল্লাম খারা জবর লিল্লাহ হাজিরহি লিল্লাহি। এইরকম যখন দুইরা যখন পড়তে যায় বায়েজিদ মুস্তাফি সূরা ফাতিহা শেষ, এক এক করে আমপারা যখন শেষ হয়ে গেল, উস্তাদ জি এবার বায়েজিদ মুস্তামির মাকে ডাক দিয়ে বলল, বায়েজিদ মুস্তামি মাকে যখন বলেন, ও বায়েজিদ তোমার মাকে বলবা একটু আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বায়েজিদ মুস্তামি বাড়ির মধ্যে গিয়া মাকে বললেন, মা আমি তো আমপার শেষ হয়ে গেছে, উস্তাদ আপনাকে বলেছে উস্তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য। হযরতে বায়েজিদের মা উনি পর্দা মেনটেন করে। কি মেনটেন করে? পর্দা মেনটেন করে। পর্দা আড়াল থেকে হুজুরের সঙ্গে কথা বলতেছেন। উস্তাদ বললেন, ও বায়েজিদের মা। হযরতে বায়েজিদ মুস্তামির মায়ের নাম ছিল হযরতে উম্মে সাবুরা রাহমাতুল্লাহি আলাইহা। পুরুষ যখন আল্লাহর ওলি হয় ইন্তেকাল যখন করে বলতো রাহমাতুল্লাহি আলাইহি, আর মহিলা যখন আল্লাহর ওলি হয় বলতো রাহমাতুল্লাহি আলাইহা। গ্রামাটিক্যাল বুঝতে হবে, আর না হয়তো সমস্যা অনেক ব্যাপক। বায়েজিদের মা, আপনার ছেলেকে আমি এখন কোরআনুল কারীমের মধ্যে সবক দিতে চাই। মার মনটা বড় খুশি। আপনার ছেলে মেয়ে যখন কোরআন শরীফ যখন সবক যখন নেয়, বাবা মার মন খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? মা খুশি ডাক দিয়ে বলে, হুজুর একটা খুশির খবর, আমার ছেলে বায়েজিদ কোরআনুল কারীমের মধ্যে সবক নিবে, হুজুর আপনি সবক দিয়ে দেন। হযরতে বায়েজিদ মুস্তামির মা কি করলেন, ওনার সাধ্য মতো সকাল বেলায় বাদের দিন কিছু হাদিয়া তোহফা তাবারুক দিয়ে বায়েজিদ মুস্তামির হাতের মধ্যে একটা কোরআন শরীফ দিয়ে মক্তবের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। যুবক একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু সিন্নি দিয়া মা সকাল বেলায় বায়েজিদ মুস্তামিকে মক্তবের মধ্যে পাঠিয়ে গেলেন। বলবেন হুজুর এটা কোন কিতাবের ওয়াজ? কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়া।
এই কিতাব যিনি লিখেছেন, যার ডাকে ভারতবর্ষে ৯৯.৯ লক্ষ হিন্দু থেকে মুসলমান হয়েছিল কালেমা পড়ে, এই আনিসুল আরওয়া কিতাব লিখেছেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। যখন আল্লাহু আকবার। সকালবেলা যখন বাইরের মুসলিম মক্তবের মধ্যে চলে গেলেন, হুজুর উস্তাদের কাছে যখন চলে গেলেন, গিয়ে বাইরের মুস্তামি কি করলেন, উস্তাদকে সুন্দর করে সালাম দিলেন। সালাম দেওয়ার পর উস্তাদ কোরআন শরীফ যখন বাইরের মুস্তামি সবক দিবেন, সবক যখন দিবেন, উস্তাদ বাজিদ মুস্তামিকে বললেন, বাজিদ বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাজিদ মুস্তামি তাওহীদ শরীফ পড়লেন এবং তাসমিয়া শরীফ পড়লেন। উস্তাদ এবার বললেন, বাজিদ পড় রাব্বি জিদনি ইলমা। আমরা সবাই একবার পড়ি রাব্বি জিদনি ইলমা। বাজিদ মুস্তামিকে উস্তাদ এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আবার পুনরায় কোরআন শরীফ শুরুতে কোন সূরা রয়েছে জানেননি? কোরআন শরীফের শুরুতে কোন সূরা? প্রথম কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহা আবার পড়াইলেন, সূরা ফাতিহা আবার পড়াইলেন। বাজিদ মুস্তামি টপ টপ করে ফাতিহা শেষ করে দিলেন। তারপরে সূরা বাকিয়া, কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা যেটা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। এই সূরা বাকারা পড়লেন। সূরা বাকারা আল ইমরান পড়তে 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 হযরত বাজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন সূরা বনী ইসরাঈলের মধ্যে যখন আর সবক চলে গেল, অনেক লম্বা ওয়াজনা আমার সম্ভব না। এই বছর যত প্রোগ্রাম গুলা আমি ভাবি নাই যে আমি মাহফিলের মধ্যে বয়ান করতে পারবো। হাসপাতালে যখন আমি যখন সিটের মধ্যে যখন ছিলাম, যখন কান্না যখন শুরু হইতো, ঘন্টার পর ঘন্টা কান্না করতাম, বলতাম আল্লাহ আমার এত সুন্দর সাজানো জীবন কি এত অল্প বয়সে কি তুমি শেষ করে দিবা? মাবুদ এত কষ্টের সংগঠন এইগুলা কে তো তাড়াতাড়ি সমাপ্তি করে দিবা। যখন শহরে আমার বন্ধু হাসপাতালে যখন আমি যখন অজ্ঞান হয়ে কান্না করতে করতে মদিনা থেকে আমার মদিনার নবী একটু সঙ্গে সঙ্গে যখন আমি যখন গজল যখন শুরু করে দিতাম, দুঃখের দিনের দরদি নূর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, বলেন দুঃখের দিনের দরদ নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে বলে আধার রাতে, তুমি আসবে বলে আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার বরের বাবা, এই বরের মধ্যে যদি বাবা আপনারা যারা আছেন না কেন, আমি আবু সালেহ মনি আল কাদরি হিংসা মুক্ত থাকতে চাই। আমি কখনো কারোর সাথে হিংসা বিদ্বেষ করতে চাই না। মধ্যমত থাকতেই পারে। মুসলমান ভাই ভাই কোন মুসলমান কোন ভাইয়ের কোন উপকার আসে বলা যায় না। এর জন্য হিংসাকে হৃদয়ে লালন করা যাবে না, হিংসাকে হৃদয়ে লালন করা যাবে না। হাসপাতালের মধ্যে কখনো ভাবি নাই যে আমি সুস্থ আমার মাঠে ময়দানে মঞ্চে কথা বলবো।
আপনাদের দোয়া এবং আমার মা বাবা মুরব্বির দোয়া রাব্বুল আলামিন। এখন আমার পেটের মধ্যে বাবা এখনো ব্যান্ডেজ বাবা আপনাদেরকে দেখাইতে পারবো না। 24 ঘন্টা আমার শরীরের মধ্যে একটা ব্যান্ডেজ লাগানো থাকে, এই জন্য আমি স্পিডে কথা বলতে পারি না। রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে আমার আমাকে আবার আপনাদের মধ্যে ফিরিয়ে দিয়েছে। গভীর মনোযোগ। হযরতে বায়েজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন সূরা বনী ইসরাঈলের মধ্যে যখন সবক যখন দিচ্ছেন, হযরতে বায়েজিদ মুস্তামি যখন পড়লেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। বায়েজিদ মুস্তামি যখন পড়লেন মনের মধ্যে একটা জিলজালা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে উস্তাদ জি আপনার কাছে মক্তব থেকে নিয়ে কোরআন শরীফের মাঝামাঝি চলে আসছি, সূরা বনী ইসরাঈল পড়তেছি, কত আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাকে দিয়ে পড়াইলেন, কিন্তু এত জানের মধ্যে মনের মধ্যে এত জ্বালা শুরু হয় না উস্তাদ জি, মেহেরবানি করে এই আয়াতে কারিমার কি অর্থ রয়েছে যদি একটু আমাকে আপনি শোনায়া দিতে। আপনার জবানে একটা আওয়াজ নাই কেন? জোরে কোন আল্লাহু আকবার। উস্তাদ ডাক দিয়ে কই বায়েজিদ, এ বায়েজিদ এই আয়াতে কারিমার অর্থ তুমি জানতে চেয়েছো বায়েজিদ, তাইলে শুনো। মহান রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের জন্মদাতা মা এবং বাবার খেদমত করার জন্য আল্লাহু আকবার। এই কথাটা উস্তাদ বললেন। বায়েজিদ মুস্তামি পড়া শেষ করে চলে গেলেন বাড়ির মধ্যে, গিয়ে ডাক দিয়ে কই মা, ও মা, কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে আল্লাহর ইবাদত করার পরে আপনি মায়ের খেদমত করার কথা। মা আপনি বোন আপনার খেদমত করলে আপনি কেমন ভাবে খুশি হবেন? বায়েজিদ মুস্তামি মা এই কথা যখন শুনলেন, সন্তান চাচ্ছে মায়ের খেদমত করতে। আমরা বর্তমান সমাজে ছেলে মেয়ে কি গিয়ে মারে হয়নি বাপরে হয়নি যে আমি আপনাদের খেদমত করতাম, এই কথা হয়নি। আমার কথা বুঝুন না? এখনকার ছেলেরা কি গিয়ে মা বাপরে বলেনি আব্বা আপনার খেদমত করতাম, আম্মা আপনার খেদমত করতাম, এই কথা হয়নি। কেন বলে না? বলে না কেন? বলে না কেন? এই তো সন্তানের নয়, এই দোষটা আসলে বাবা, আসলে মা। আর বলবেন হুজুর কেমনে? আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন নাই, আপনি আপনার সন্তানকে আপনি ভালো কিছু তাকে দিতে পারেন নাই, এই জন্য সন্তান নিজ থেকে মা বাবার খেদমত করতে করার চায় না। কথা বলেন ঠিক না বেটি? বায়েজিদ মুস্তামি এই কথা যখন বললেন মা আপনার খেদমত করতে চাই, মা খুশি হয়ে বায়েজিদ মুস্তামির কপালের মধ্যে একটা চুমু দিয়া মুখ এবং মাথাটা একটু হাতে হাতে বললেন বায়েজিদ যাও যাও যাও, আমি মা তোমার জন্য দোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তুমি বায়েজিদকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটা উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটা উত্তম নমুনা। খুদার কাছে করেন দোয়া, খুদার কাছে করেন দোয়া, মায়ের দুহাত তুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন, বলেন মা কেন এত দামি। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা যখন
জানে না সকলে। গভীর মনোযোগ বাইরে মুস্তামি, কোথাও গেলে মার অনুমতি নিয়ে যায়, মায়ের কদমের মধ্যে হাত দিয়ে সালাম করে যায়। মা বাবার কদমের মধ্যে চুমা খাইবেন, সেটা ভাই জায়েজ। মায়ের কদমের মধ্যে হাত দিয়া চুমা খাইবেন, মুখ লাগাইয়া চুমা খাইবেন। মায়ের কদমে চুমা খাইতে আমরা চাই কি চাই না? আল্লাহ নবী বললেন তাহতা উকদামিল আম্মা উম্মাহাত, যদি কোন সন্তান তার মায়ের পায়ের মধ্যে দুইটা টুট লাগায় চুমা দেয়, বাবার কদমের মধ্যে যদি দুইটা টুট লাগায় চুমা দেয়, আল্লাহ নবী 1000 বছর আগে বলতেন আল জান্নাতু তাতাদামিল উম্মাহাত, এ আমার উম্মতের দল, যে সন্তান তার মা এবং বাবার কদমের মধ্যে চুমা খাইল, সেজন্য তার মা এবং বাবার কদমে চুমা খায় নাই, সেজন্য মহান রব্বুল আলামিনের জান্নাতের দরজার মধ্যে একটা চুমা দিয়েছে। হে বড়িউরির বাবা, মায়ের কদমে চুমা দিবেন, আপনার দেহের ভিতরে যত রোগ আছে আমার আল্লাহ এই চুমার বরকতে আল্লাহ পাক সরাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আমি যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, আমার যখন কোন বিমার হয়ে যায়, হায়রে তাকদীর, হায়রে তাকদীর, আজকে 2 বছর হয়ে যায় আমার জন্মদাতা বাবার কদমের মধ্যে আমি হাত লাগাইতে পারি না, চিরতরের মতো আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আব্বা ইন্তেকাল করার আগে আমি আমার বাবার পাও দয়া একটা শিশির মধ্যে আব্বার কদম দোয়া পানি রাখছিলাম। বিভিন্ন সময় যখন কোন সমস্যার মধ্যে পড়ে যেতাম, বেমারের মধ্যে হইতাম, আমার বাবার কদম দোয়া পানি পান করতাম, আল্লাহ পাক সেবা দিয়ে দিত। আলহামদুলিল্লাহ বলেন। এখনো আমি যখন বড় ধরনের কোন সমস্যার মধ্যে পড়ে যাই, আমার ইতিহাস বর্ণনা করলে বলতে পারে আমার মায়ের পায়ের মধ্যে একবার সমস্যা হয়ে গিয়েছিল। পায়ের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল, বেমার হচ্ছে মহান আল্লাহ পাকের নিয়ামত, শেফা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। এমন একটা অবস্থা হয়ে গেল বাবা, আমার মায়ের পায়ের মধ্যে ইনফেকশন হয়ে গেল। ইনফেকশনটা টিস্যু দেওয়ার জন্য এটা মর্যাদা হয়ে যায়। এই জন্য আমি সন্তান কি করতাম জানেন? আবু সালেহ মনির কোনটা এরকম এত সহজে পরিষ্কার হয় না, এত সহজে আওয়াজ বাড়ে নাই। মায়ের কদমে চুমা দিছি, আমার 2টা টুট লাগায়া আমার মায়ের সে ইনফেকশনের এই পায়ের ফুস জায়গাটা যেখানে মধ্যে ফুস হইতো, ওই ফুসটা আমার জবান দিয়ে আমি টেনে টেনে আমার মায়ের ফুসগুলা উঠাইতাম, হাত লাগাই নাই। কেন জানেন? হযরতে আইয়ুব নবীকে রব্বুল আলামিন 18 বছর কিরাদে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে পরীক্ষা করছেন, আপনারা জানেননি? এই ঘটনাকে আপনারা শুনেন নাই? খালি ওয়াজে আসলে হবে না, ওয়াজটা বুঝতে হবে, আমল করতে হবে। আইয়ুব নবীর অসংখ্য স্ত্রী ছিলেন, সবাই যখন ওনাকে ছেড়ে চলে গেল, একজন স্ত্রী ছিল, ওনার নাম হচ্ছে মা রহিমা। কথা বলেন ঠিক না বেটি? ওই মা রহিমা আইয়ুব নবীর শরীরের পুষগুলা জিহ্বা দিয়ে চেপে দিত, হাত লাগাইতো না, কষ্ট হলো শরীর। আমার মায়ের পায়ের মধ্যে যখন ইনফেকশন হলো, ওই ঘটনার কথা ইয়াদ হয়ে গেল। বিবি হয়ে যদি স্বামীর পুষগুলি যদি জিহ্বায় টানতে পারে, আমার মামাকে 10 মাস 2 দিন গর্ভে ধারণ করছে, এই জিহ্বা দিয়ে গেল। আমি আবু সালেহ মনির আল কাদরি আমার মায়ের পুষ আনতে পারবো না। যতবার আমার সুযোগ হয়েছে আমি জিহ্বা দিয়ে আমার মায়ের পায়ের এই ফুসগুলো আমি টানতাম। এইবার যখন হাসপাতাল, ডাক্তার এমন এক বেদির কথা বলছে, বাবা অশান্তি যখন হইতো, নবীর সামনে যখন গজল গাইতাম, আল্লাহ পাক শান্তি দিত, আর শোন হইতো আল্লাহ এই জবান দিয়ে আমার মায়ের পায়ের ফুসগুলো আমি টাইনা টাইনা পরিষ্কার করছি। আল্লাহ আমার আর কোনো উসিলা নাই, যদি আমার মায়ের এই খেদমত তোমার দরবারে একটা দিনের জন্য হলো পছন্দ হয়, আমার এই মায়ের এই গুলামির কারণে আমি আবু সালেহ মনির আল কাদের 2টা সন্তানকে এতিম বানায় না, আমার একটা প্রতিষ্ঠানকে অসহায় বানায় না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি সর্বশক্তিমান, আমার মায়ের উসিলা আপনি আমাকে মাফ করেন। এখন সুস্থতা বোধ করতেছি, আর মনে মনে ভাবছি হাই রে, মায়ের গুলামিতে এত মজা যদি কোনো সন্তান আগে জানতো, তাইলে বাবা জীবন ভর মরণ বারবার যদি জীবন আসতো, মায়ের কদম থেকে সন্তানটা দূরে যাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? মুস্তামিমার গোলামি করে
একদিন গভীর রাত, বেশিক্ষণ সময় নেব না, শেষ করে দেব। বায়েজিদ মুস্তামির মা গভীর রাত ডাক দিয়ে বললেন, বায়েজিদ আমি মা, একটু পানির পিপাসা লাগছে, বাবা একটু পানি আমাকে পান করায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। আমার সাথে বলেন সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে, দরবারে গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই নবীজির দরবারে, দরবারে গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। বলেন আমরা গুনাহগারে নবী গো আপনার দরবারে। বলেন সালাতু সালাম সালাম জানাই নবীজির দরবারে, দরবারে গো আমরা। নবী আমরা অদম কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। বিধি যদি দিত পাকা যাইতাম রে ওরে। বলেন বিধি যদি দিত পাকা যাইতাম রে। এ নবী গো আপনার দরবারে। বলেন সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জির দরবারে, দরবারে গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে নবী গো আপন। নবী কুরআন শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি ও। নবী কুরআন শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি ও। পিলাইবা কাউসারের পানি রোজ হাসরের দিনে। বলেন পিলাইবা দিনে নবী গো আপনার দরবারে। বলেন সালাতু সালাম সালাম জানাই নবীজির দরবারে, দরবারে গো আমরা। এখন কি একটু জবানটা ছেড়ে জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর রাত, বায়েজিদ মুস্তামি মা ডাক দিয়ে বলে, বাবা বায়েজিদ আমি মায়ের পানির পিপাসা লাগছে, একটু পানি পান করাও। বায়েজিদ মুস্তামি পানির কথা শোনার সঙ্গে সঙ্গে মা যখন ডাক দিলেন, উনি হাজির হয়ে পানির জন্য বায়েজিদ মুস্তামি চলে গেলেন। আয়েশা দেখে পানি নিয়া মা জনে আবার ঘুমের ঘরে চলে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া তাকেও, যদি গো বাঁচিয়া তাকে। আমি তো করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? ওই পানি হাতের মধ্যে লয়ে আয়েশা দেখি মা ঘুমায় গেছে। বাবা ঘুম হচ্ছে মহান আল্লাহ পাকের তরফ থেকে একটা নিয়ামত। কি যেরকম কি? শুধু নিয়ামত নয় ঘুম, আবার নিয়ামতের জায়গায় আপনার ইবাদতের রূপান্তরিত আপনি করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন। বলবেন হুজুর নিয়ামতের মধ্যে আবার আমি ইবাদতকে কেমনে পরিবর্তন করতে পারবো, রূপান্তর করতে পারবো?
যদি আল্লাহর কোন বান্দা পবিত্র সালাতুল ঈশার নামাজ আদায় করে ঘুমার ঘরে যায়, আবার ঘুম থেকে যাইগা ফজরটা আদায় করে নেয়, আমার নবী বলেন আমার ওই উম্মতের নামে সারা রাত বন্দেগী লিখা হয়। আয়েশা দেখে মা ডুবে গেছে, বাইরে চিন্তার মধ্যে পড়ে গেল, কি করা যায়, মাকে তো ডাকলে ঘুম নষ্ট হবে, ঘুম থেকে তোমাকে ডাকা যাবে না। দেখে আমার আম্মানি যেহেতু একবার বলেছেন পানি পান করার কথা, হয়তো পুনরায় আবার আম্মা ডাকতে পারে, এই চিন্তা করে সোনার ছেলে বায়েজিদ মায়ের শিওরে পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় রইল। ফজরের আজানের সময় যখন হইল, মুয়াজ্জিন যখন আজানটা যখন দিবে, আজান যখন দিল, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, এই শব্দ যখন বলল, বায়েজিদের মা ঘুম থেকে জায়গা দেখি সোনার ছেলে কলেজা সিরাদন পানির পেয়ালা নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে রয়েছে। ডাক দিয়ে কয়, বায়েজিদ তুমি কি ঘুমাও নাই? বায়েজিদ সুন্দর ভাষায় ডাক দিয়ে কয়, আম্মা আপনি রাত্রিবেলায় একবার আমাকে বলেছিলেন পানি পান করার জন্য, আমি যখন পানির জন্য গেলাম গো মা, আয়েশা দিকে আপনি ঘুমিয়ে গেছেন, যদি আপনাকে ঘুম থেকে আবার সজাগ করে আপনার মায়ের না জানি কি কষ্ট হয়ে যায়, এই জন্য আমি চিন্তা করলাম যে একবার আমাকে ডাকছেন, আবার আপনি ডাকতে পারেন, মা আপনি আবার পানির জন্য আমাকে ডাকেন, যদি ডাইকা দ্বিতীয়বার আমাকে না পান তাইলে বায়েদের জীবন এবং জিন্দগি বন্দগি নষ্ট হয়ে যাইব। মা যাতে আপনার দ্বিতীয়বার ডাইকায়, একবার আপনি পান নাই, দ্বিতীয়বার ডাইকাতে মা আপনি যাতে কষ্ট না পান, এই চিন্তা কইরা আমি বায়েজিদ আপনার সন্তান আপনার শিওরে পানির পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রইলাম। আল্লাহু আকবার বলেন। হযরতে বায়েজিদ মুস্তামির মা, বায়েজিদ মুস্তামির মা চিন্তা করলেন, যেই ছেলে মায়ের কষ্ট দিতে চায় না, ঘুম ভাঙাইতে চায় না, পানির পেয়ালা নিয়ে সারাত দাঁড়ায় রইল, ডাক দিয়ে কয়, আল্লাহ যেই সন্তান নিজের আরামের ঘুম আমি মায়ের জন্য হারাম করে দিছে, আমি মায়া আপনার কাছে বলি আমার বায়েজিদ মুস্তামিকে আপনি যুগ শ্রেষ্ঠ আপনার ওলি হিসাবে কবুল করে নেন। আরো আওয়াজ দিয়ে করলাম আল্লাহু আকবার। এ আমার বাবা, মায়ের খেদমত করলে খুশি হয় কে? আরো জোরে কোন খুশি হয় কে? বাবার খেদমত করলে খুশি হয় কে? আল্লাহ। এখন মা বাবার খেদমত আমরা সবাই করতে চাই কি চাই না? জোরে কোন করতে চাই কি চাই না? আপনারা আজকে যে মাহফিলের মধ্যে আছেন, এই মাহফিলের নাম হচ্ছে দাওয়াতে পাক পাঞ্জাতুন সুন্নি কাফেলা। অনেক বাইরে আছে পাক পাঞ্জাতুন নাম শুনলে পরে মাথার মধ্যে তেলে বেগুনে আগুন লাইগা পড়ে। কারণ কেন লাইগা পড়ে এটা বুঝতে হবে না, বুঝতে আপনি যদি বুঝেন না তাইলে আপনার কাছে এটা অনেক পাহাড়ের মতো মনে হবে। আর যদি আপনি কোনো কিছু সহজ করে বুঝে নেন তাইলে এটা পানি যেরকম ভাষণ তার চেয়ে যারা সহজ। কথা বলেন ঠিক না ঠিক? আমি এটার ব্যাখ্যা, এটার তাফসীর আপনাদেরকে শোনাতে চাই, আপনাদের কটকাটা থাকবে না। পাক আমরা পবিত্র যেটাকে বলি সেটাকে আরবিতে বলা হয় পাক। কি বলা হয়? পাক। পাক অর্থ পবিত্র। পাঞ্জা শব্দের অর্থ হচ্ছে পাঁচ। পাঞ্জা শব্দের অর্থ কত? পাঁচ। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ হচ্ছে দেহ, তন অর্থ হচ্ছে বডি। পাঁচজন ব্যক্তিকে পাকে পাঞ্জাতন বলা হয়। আমরা দোকানের ভিতরে অনেকে মুদির দোকান আছে না, তেল বেচে, ডাল বেচে, পেঁয়াজ বেচে, রসুন বেচে। এখন বেটারে কি আপনি একসঙ্গে হইতে পারবেন? পেঁয়াজ বেচরা, রসুন বেচরা, ডাল বেচরা, তেল বেচরা হইতে পারবানি? আমার জবাব দিবেন। আমি কিন্তু একবারে সহজ ভাষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে, যাতে আপনারা বুঝতে পারেন। একসাথে কি বেটারে কি এখন যাইব? তেল বেচরা, ডাল বেচরা, পেঁয়াজ রসুন বেচরা এখন যাইব? আমরা কি বলি? ওবা মাহাজন সাহেব বা দোকানদার। কথা বলেন ঠিক না বেঠিক? সহজ ভাষায় দোকানদার। বেটার দোকানের তেল ডাল পেঁয়াজের উর্ধে আমার তেল সাবান আছে, হুইল পাউডার আছে, আসলে নাই। আপনার বেটার দোকান ওই 100-150 জাতের সামান আছে, একসঙ্গে কি আপনি 150 জাতের নাম দিয়ে ডাকতে পারবেন নি? সহজ আমরা কি বলি? দোকানদার। কি বলি? দোকানদার। এক্সাম্পল বা মহাজন সাহেব, ঠিক কিনা? একজন মেম্বার
নির্বাচনে ভোটে পাস করছে মেম্বার, ওই লোককে আবার পরিষদ বৈশা এই মেম্বার থেকে আরেকজনকে আবার প্যানেল চেয়ারম্যান দেয় কি দেয় না? প্যানেল চেয়ারম্যান আসলে নাই। প্যানেল চেয়ারম্যানের কাজ কি? যদি চেয়ারম্যান সাহেব না তাকে উপস্থিত, তাইলে ওই প্যানেল চেয়ারম্যানের কাজটা চালায় নাই। কথা বলেন ঠিক না বেরে? গভীর মনোযোগ। 5 জন ব্যক্তিকে কোরআনুল কারীমের মধ্যে আমরা আল্লাহ পাক বলেন তাহিরাকুম তাতহীরা। গভীর মনোযোগ। এই 5 জন ব্যক্তিকে রব্বুল আলামিন দুনিয়াতে পুত এবং পবিত্র করে পাঠিয়েছেন। তাদের শানে গুনার কোনো লেশ নাই। আল্লাহু আকবার। এখন আমরা বুঝলাম পাক শব্দের অর্থ কি? পবিত্র। পাক শব্দের অর্থ আপনারা বলেন পাক অর্থ, জোরে বলেন পাক অর্থ। পাঞ্জা অর্থ পাঁচ। পাঞ্জা অর্থ এটা হচ্ছে ফার্সি শব্দ পাঞ্জা। পাঞ্জা আপনি ফার্সিতে গণনা করেন। পাঞ্জা অর্থ, পাঞ্জা অর্থ কত? 5। তন অর্থ দেহ। এই 5 জনের দেহকে মহান রব্বুল আলামিন পবিত্র করে বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এদের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। সন্দেহ যাতে বান্দা না করে, জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে এদের ব্যাপারে আয়াত সরাসরি নাযিল করেছেন। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এরা পাকে পাঞ্জাত, 5 জন পুত এবং পবিত্র। 1 নম্বরে আপনি যেই নবীর উম্মত, আমি যেই নবীর উম্মত, কবরে যখন আপনি যাবেন আমি যাব, প্রথম প্রশ্ন মা রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মান দীনুকা, তৃতীয়বারে যখন একজন ব্যক্তিকে দেখে বলবে মান নাবিয়ুকা, অতমান হাজার রাসূল বলবেন। আপনি আমি যেই নবীর উম্মত, সর্বপ্রথম পাক পাঞ্জাতনের একজন হচ্ছে আমার দয়াল নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরতে মওলা আলী মুশকিল কুশা। হযরতে মওলা আলী জিনার উপর আসাদুল্লাহিল গালিব। হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু পাকে পাঞ্জাতনের দ্বিতীয় নম্বর সদস্য। পাঞ্জাতনের দ্বিতীয় নম্বর সদস্যর নাম হযরতে মওলা। মৌলা বলতো আল্লাহকে মৌলা বলা না, কেন হাকিকত এবং মাজাজিয়ত বুঝতে হবে বাবা। হাকিকত এবং মাজাজিয়ত যদি না বুঝেন আপনারা উসুল বালাগাত মান্তিক ভাষা না বুঝলে বড় মহা মুশকিল। এটা উসুলের আলোচনা। মৌলা আল্লাহকে বলা হয়, হাকিকতে মৌলা আল্লাহ এবং আল্লাহর রাসূল। এটার মধ্যে পোস্টের মধ্যে মৌলানা ইরফানি, মৌলানা আব্দুল হাকিম নুরি, মৌলানা আমির হুসাইন, এরা কোন মৌলানা? এরা কোন মৌলা? আর আল্লাহ কোন মৌলা? রাসূল কোন মৌলা? মৌলা আলী কোন মৌলা? এক মৌলা দিয়ে বুঝানো হয় মুরব্বী, এক মৌলা দিয়ে বুঝানো হয় বন্ধু, আর আরেক মৌলা দিয়ে বুঝানো হয় যিনি স্বয়ং রব্বুল আলামিন মৌলা, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে মৌলা আলী আমরা কেন বলি? উনি হচ্ছে শেষ নবীর উম্মতের নাজাতের মাপকাঠি। এই জন্য আশিক প্রেমিকরা কি বলে মৌলা আলী, অর্থাৎ এখানে উনাকে যে মৌলা বলো, এটা বন্ধু শব্দের অর্থ ব্যবহার হবে। এই মৌলা অর্থ হচ্ছে বন্ধু। এই মৌলা অর্থ কি? এই অর্থ মৌলা অর্থ বন্ধু। এই অর্থ কি হবে? মৌলা আলী। এখানে যে মৌলা আলীকে যে মৌলা বলা হলো, মৌলা তো আল্লাহ, উনাকে কেন মৌলা বলা হয়? আমরা মৌলা আলীকে বন্ধু অর্থে এই জন্য মৌলা আলী বলি। পাঞ্জাবের দ্বিতীয় সদস্যর নাম মৌলায়ে আলী, বা আপনারা যেটা বলেন যার সুবিধা, হযরতে আলী। 3 নম্বর হযরতে খাতুন জান্নাত ফাতিমাতুজ জহরা, নবীজির নন্দিনী হযরতে খাতুন জান্নাত মা ফাতিমা। 4 নম্বর হযরত ইমাম হাসান, যিনি নবীর উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য জোহর খায়া শাহাদাত বরণ করছেন। এখনকার ফুলাবান কারবালার ওয়াজ বুঝে না, কারবালার সাফতার এখনকে বিভিন্ন বই থেকে উঠাই দিছে। আগে স্কুলের বইয়ের মধ্যে বা মাদ্রাসা বিভিন্ন বইয়ের মধ্যে, স্কুলে আপনারা যারা পড়ছেন বাংলা বইয়ের মধ্যে একটা কারবালার ইতিহাস থাকতো, এখন এইগুলা আর বইয়ের মধ্যে নাই।
আস্তে আস্তে এদের কথা শত্রু দলটা হিংস্র দল চাচ্ছে ইতিহাস থেকে মুছে দিতে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এদের সম্মানকে মুছতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? 4 নম্বর মৌলা ইমাম হুসাইন হাসান, 5 নম্বর ইমামে হুসাইন, যিনি কারবালার প্রান্তরে নবীজির গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়ে জান্নাতে নেওয়ার জন্য কারবালার প্রান্তরে গরু যেমনি এইভাবে শিমত ইমাম হুসাইনকে শাহাদত করেছিল। কথা বলেন ঠিক না বেটি? 1 নম্বরে নবীজি, 2 নম্বরে নবীজির জামাতা, 3 নম্বরে নবীজির কন্যা মা ফাতিমা, 4 নম্বরে ইমাম হাসান, 5 নম্বরে ইমাম হুসাইন। এই 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। আপনারা কি বুঝতে পারছেন? পাক পাঞ্জাতন কি কোনো খারাপ কিছু? খারাপ কিছু? নবীজিরে তো আমরা নবীও বলি, রাসূলও বলি। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা? আল্লাহরে কো আল্লাহ কয়, কেউ রহমান কয়, কেউ রহিম কয়, কেউ কয় মওলা, কেউ কয় ইয়া গাফুর, কেউ কয় ইয়া গাফার, ইয়া সাত্তার। ঠিক না বেটি? রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলা যায়, নবীজি বলা যায়। তবে আমরা দেশে অনেক বাইরে আছে, অনেক মুরব্বীরা অনেক সময় কয় নবী সাহেব, নবী সাহেব কইয়া অনেকে ডাকে। শুনছেন আপনারা? নবীজি নবী সাহেব কোয়া যাইব না, সাহেব কইলে না আদবের খেলাফ। নবীজি কার মতো না, নবীজি হচ্ছেন নবীর মতো। কথা বলেন ঠিক না বেটি? পাক পাঞ্জাবি 5 জনকে বলা হয়। আপনি যদি এক এক করে কোন তাইলে 5 নম্বর নাম হুসাইন বলতে হবে। এই জন্য সহজের জন্য একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই তুমি কিন্তু ডিস্টার্ব করো, আমি দেখতেছি কিন্তু। বাবা অসুস্থ, কষ্ট দিও না। আপনারা পড়ালেখা করেন। আমি আবু সালেম কোনো মুফতি নাই, কোনো মুহাদ্দিস নাই, কোনো মুফাসসির না বাবা। আমার বড় বড় কোনো ডিগ্রি টাইটেল না। আমার মা বাবার দোয়া, আমার উস্তাদের দোয়া, পীরের দোয়া। অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস পর্যন্ত কথা বলতে গেলে হিসাব করে বলতে হয়। কেন? আমি যখন কথা বলা শুরু করি, আমি আমার নিজ থেকে আমি কথা বলতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ বলে আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ আমি বলতে পারি না, এলে আমার কোনো ক্ষমতা নাই। একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আপনার আগে যারা পড়ছেন সৃজনশীল প্রশ্ন তখন ছিল না। আমি প্রাইমারি পরীক্ষা দিলাম 2001 সালে, আজ থেকে প্রায় 24 বছর আগে। তখন সময় তো অনেক সময় আমরা ফিনচিল দিয়ে লিখছি, আমি ফিনচিল দিয়ে লিখছি, পরীক্ষাও দিয়ে চোখ দিই। খাতা আসিল না, কম আছে, খাতা পর্যন্ত আমরা পাইছি না পরীক্ষার সময়। অনেক সময় ছেলেটা লিখে পরীক্ষা দিছি আমি 1 2 3। সহজের জন্য সৃজনশীল হচ্ছে গিয়া বড় প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। আর নৈমিত্তিক প্রশ্ন হচ্ছে গা শর্ট প্রশ্ন, ছোট প্রশ্ন। এই 5 জনকে এক এক করে সিরিয়াল দিয়ে নাম না বইলা শর্টে বোঝানোর জন্য এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এখন আপনারা বুঝছেন নি আমি কেন কিতাব এই চাচা সিন্ধি দোয়া হয়েছে না, সিন্ধি কত করে তো আসেন নবীজিকে সালাম দিয়া নবী সালাম।
سيدي يا رسول الله سيدي يا حبيب الله نبيجي যেদিন হবে মিজান করা নেকি বদি পড়বে তোরা মুক্তি পাইবার আশা নাই আমার নবী গো যেদিন হবে মিজান খানা দেখি বদি পড়বে তোরা মুক্তি পাইবার আশা নাই আমার আপনার গোলামের লাশে মুক্তি পাইবার আশে আমরা গোলাম হাজির হয়েছি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর তো কেহ নাই তুমি যে উম্মতের সহায় দিও দেখা মরমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ এই আসামি সবাই ফেরোয়ারি আপনার ভোটে নবী চালান হয়েছি শোনেন না ইয়া রাসূলুল্লাহ হাতে ধরা পায়ে বেরি এই পাগল না ফেরোয়ারি আপনার ভোটে চালান হয়েছি ক্ষমা করিস গুনে এই পাপী উম্মত রে আপনার দয়া ভিখারি সে
وسلم অকার কবরে রাখিও নবী গো মায়ার নজরে দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসায়া মুনকার নাকির রাশিয়া দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ আমার বাইরে চলে শেষ এই পাঁচজনকে একত্রিত করলে বলা হয় পাকে পাঞ্জাতন এক নম্বর নবীজি এক নম্বর কে দুই নম্বর হযরত আলী দুই নম্বর কে তিন নম্বর হযরতে মা ফাতিমা তিন নম্বর মা চার নম্বর নবীর নাতি ইমাম হাসান নবীর নাতি ইমাম পাঁচ নম্বর নবীজির নাতি ইমাম হুসাইন জয় কন্যা আল্লাহু আকবার লা ফাতা ইল্লা আলীলা সাইফা ইল্লা জুলফিকার লা ফাতা ইল্লা আলীলা সাইফা ইল্লা জুলফিকার শের আজলা নূর ইমদাদ সাইয়্যিদুল কাওনাইন বার কবি বলেন মওলা আলীর মতো বীর যোদ্ধা যেমন ইতিহাসে নাই ওনার তরবারির মতো কোন তরবারি এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহু আকবার বলেন এখন আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা বলেন বর্তমান সময় একটা মোবাইল ফোন কিনলে 1000 টাকা দিয়ে 6 মাসের গ্যারান্টি দেয় কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু একটা মানুষ সের কোন 1 সেকেন্ডের কোন গ্যারান্টি আসেনি আমরা সবাই এই পৃথিবীতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কারা কারা আমরা মরব না হাত তুলেন ওরে তোমার কি লাগে না আমার দুঃখ দেখিয়া রে দেখিয়া আমি যতই দোষী তোমার লাগিয়া কইবা উত্তর তো গান কইলিস রে ঠিক না গান না রে বাবা একজন আশেক যখন একজন বন্ধু যখন তার বন্ধুর প্রতি যখন তার দুঃখ বুঝাইতে পারে না তখন সবাই সুরের ভাষায় কয় ওরা তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া রে দেখিয়া যতই দোষী তোমার আমরা কয় না বলে জান লাগে চুরি করলাম ওই কষ্টরা তারা দুষ্ণ আর বক্তের বুড়া ওই কবি সাহিত্যিক বলে কষ্ট নিয়া এই জাতীয় কথাগুলো সুরের ভাষা তারা লিখে গেছে আপনারা আমাদের বুঝাই গেলে বুঝতে হবে না বুঝতে ফেসলা বিশ্বাসে ভক্তিতে মুক্তি তর্কে বহু দূর এখন আপনারা আমরা সবাই কি এই পৃথিবীতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এখন কোন খেটাঘাটা মর্মাত তুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মনে করিস না রে ভাই অপারেশন ছিল কি হয়েছে টেস্টি হয়ে আছে ডাক্তার না না বস দেখে পারতাছি না লাগতাম আর বড়ুরি তো এটা আসামিরা এরপর আলহামদুলিল্লাহ আপনারা মোহব্বতে আমি হাই যদি বাচ্চাছে আই মই সেটাই আমি জানেননি ওই যে আমার উস্তাদের কাছে আমি কথা বন্দি এই কারণে ওয়াজ যদি না হয় বছরে একদিন না হইলে আবু সালেম মন্দিরে দেখবেন আমার খালি গাড়ি হইলো এই বড় একবার চক্কর একটা দিছে ওয়াজ না হই হইলি বলে না ওয়াজ কোনো বিষয় না বিষয় হচ্ছে আমার উস্তাদের ওসিয়ত হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের ওসিয়ত পালন কইরা উনি ইমামে আযম হইছেন আলহামদুলিল্লাহ বলেন ইমামে আযমের উস্তাদ
এই এদিকে তাকো ভাই, ইমামে আজম আবু হানিফার উস্তাদ, উনার খালিফা এত গরিব ছিলেন, মার ঘরে যাইতেন। এই ভাই কেন, এই ভাই এই একটা সমস্যা বড়, এই একটা সমস্যা পারলাম না রে বুঝাইতাম না যুবক ভাই তোমরা। আমি অসুস্থ রোগী, তারপরে এইরকম ডিস্টার্ব করতে, এই উনার কথা নাই তো সামনে এবারটা ছোট মনে বুঝছেন, একটা ভুল হচ্ছে, বাদ দিন সবটা ধরেন জানেন। বোন ভাই খুশি থাকো। ইমামে আজম উনার বাবা এত গরিব ছিলেন, রেখা জুতা কিনা দেওয়ার মতো কোন তৌফিক আছিল না। তাই ছিল ছাত্র বালা, বালা ছাত্রের মাস্টারের মায়া কম করে না বেশি করে, জোরে কম না বেশি? তাই কিতা বললা বালা ছাত্র দেখিয়া এই গুণ একটা জুতা কিনা দেওয়া হইলা বাবা নুমান। ইমামে আজম আবহাওয়ার মতো ফরে হয়েছেন, প্রথম নাম ছিল নুমান। কি ছিল? এই জুতাটা কিনা খাল খাই ভাই। ছাত্র যদি ছাত্র মতো উস্তাদে ছাত্র বন্ধুত্ব হয়, ছাত্র যদি ছাত্র মতো উস্তাদ বন্ধুত্ব। আমার মাদ্রাসার সুপার, আমার মাদ্রাসার প্রিন্সিপাল, আমার ইমাম মানে উনি মুক্তি দিয়ে আমার কাছে নামাজ পড়ত। আমি একদিন জিগাইলে আমার উস্তাদ রে, হুজুর আপনি আমার উস্তাদ, আপনি আমার আগে দিন আমার তো ডর করে কন্যা আগে, তুই তো আমার শাস্ত্র, তুই তো আমার বন্ধু। কেমনে করলে বাবা তোর পিছনে নামাজ পড়লে, তুই যে তিলাওয়াত করছ নামাজের মধ্যে মাগরিবে এসে ফজরে, বাবার আমার খুব ভালো লাগে, লাগে রে বাবা আমি তোর আগে দিব, তোর তিলা দিন লাগে, আমি শান্তি পাই দিকে। তুই তো আমার শাস্ত্র, আমার বন্ধু, আমার উস্তাদ নিজে আমার মুক্তা দিয়ে উনি আমার ইমাম মনে আগে দিতে নামাজ পড়ছে। কেন? উস্তাদের সাথে চলছে এরকমের লাগে। তাই কিতা হল্লা জুতা নেবা এটি আছে, কিতা হল্লা উস্তাদের দেওয়া জুতা দুইটা খাওয়া মা, এটা তো মাথা রাখতে, এটারে কুল্লা জুতারে একটু হিমালয়েছেন মানে বাইরে মাঠ জাত গেছেন, উস্তাদ মানে আজকে আবার খালি পাবে, ওয়াশ শেষ, মাঠ বন্ধ করো, ওয়াশ শেষ। উস্তাদ যখন আজকে আবার খালি পাও কইলা বাবা নুমান, হ্যাঁ বাবা নুমান, তোমার কালকে দিলাম জুতা কিনা জুতা হয়ে যায়, এটা খালি বাবা আজকে জুতা আনলা না দিলাম, আমার কত মান্য করলা কেন? চৌকের বাড়ি টপ টমাইয়া করতেছে, অনেক লম্বা কথা। চৌকি দিয়ে পানি আছে, উস্তাদ বুঝতে পারবা কিনা কি বিষয়, এ কথা হইতে খান দেবে না আমার ছাত্র। কি হয়েছে রে বাবা? হুজুর আপনি আমার উস্তাদ, উস্তাদের জুতা ছাত্রের পায়ে মানায় না। আমি রাত্রে গভীর চিন্তা করে দেখছি উস্তাদের জুতা ছাত্রের মাথার মধ্যে বানায়। এই জন্য হুজুর আপনি যে জুতা দিচ্ছেন কাপড়ের জুতা, আমি এই জুতা পায়ে না দিয়ে হুজুর আপনার জুতার আমি মাথায় রাখছি। উস্তাদ দোয়া করলেন, আল্লাহ আমার নুমানকে তুমি যুগশ্রেষ্ঠ আলিম হিসেবে কবুল করো। উস্তাদের দুয়ার বরকতে ইমামে আজম আবু হানিফা ইমামে আজম হয়েছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। এখন আপনারা যারা আছেন মনটা কইলা বলেন তো, এই ওয়াজটা আমার মা বোনরা প্রতি বছর খরাই তো না আগামীতে বন্ধ করতো? মন থেকে হইন, সবাই হইন, আমার ওইতো না হইতো না, ওয়াজটা হইতো, সেটা এটা তুলুন আলহামদুলিল্লাহ। আপনারা দয়া কইরা যদি ওয়াজ যদি হইতো, আপনারা একটা কথা কই, যদি আপনারা মনে করেন জিনারপুরের মনির সাহেবের ওয়াজ বালানা, উনি লোক বালানা, দাওয়াত দিয়েন না, আইয়েন না, যাইয়েন না, খাইয়েন না, খাওয়াইয়েন না, আমি খুশি। আমি যদি করে ভালোবাসি না, এটা আমার মনের ভিতরে থাকবে, আমি আগুনে বলবো কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কথা বলেন ঠিক না বেঠিক? যদি মনে করেন আমার চেয়ে আরো বড় হুজুর আছে, আনেন। আমরাও, আমি আবু সালেহ মনির আল কাদরিও গুনাহগার মানুষ, মানুষের বাজাই আওয়াজ নেয়, দাম দর করি না, এটা গরু না, দাম দর করতাম, এরপরে ভালোই মানুষের সম্মান দেয়। কিন্তু এই বরুরি কেন আসে জানেননি? কারণ ছাত্র জীবনে আমার হুজুরের ব্যাগ টাইম না, খাগা বাসার থেকে আইটা আইটা আমি যাইতাম। এই স্মৃতি গুলা এখনো আমি যখন আজকে গাড়ি দৌড়ায় আসি, অসুস্থ মানুষ, নিজে আজকে ড্রাইভিং করে মাহফিল আসছি, আমার ফুল ফ্যামিলি আমার সাথে আজকে আপনাদের ওয়াজে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন কাকা বাসার থেকে যখন গাড়ির গেটটা যখন লাগাই, আমার হুজুরের কথা ইয়াদ হইয়া যায়, হায় রে হুজুরের ব্যাগ আমার কাঁধের মধ্যে ছিল, হুজুরে আমার সাথে লইয়া হুজুরের ফিস থাকতাম। আজকে আমি মাহফিলে ঠিক বলি যে আমার হুজুর তো আমার সাথে নাই, চোখের বাণী কোন দিকে বলা যায় না। এই ওসিয়ত পালন করার জন্য মনে করেন না ওয়াজের লাগে তো পাগল,
তেল মালিশ করে ওয়াজে নিবেন নি, তর্ক অনেক ওয়াজ যাইতাম না, তেল মালিশ করবো। অসুস্থ শরীর দেখে কোন সুরে ওয়াজ করা লাগবো, বাইরে বিয়া বিয়া সুরে দাঁড় দিছি। গতবার লাহান তো আর টান দিতে পারতাম না, যদি শিখাইতে পারতাম না। উস্তাদের ওসিয়ত এখানে আসে সুন্নিয়তের স্বার্থে, দিনের স্বার্থে ওয়াজের টেহা নিবার লাগে না। আর আমি টেহাবি কিনা, আমি বিকি ভালোবাসা, আমার কিনতে গেলে ভালোবাসা লাগবে, টাকা লাগবে না। এখন আপনারা বলেন যদি ওয়াজ হইতে হয় উস্তা লাগবে না নুন মরিচ? যদি লাগে আল্লাহর হস্তে, খার হস্তে, আল্লাহর হস্তে বলতে কিতা বুঝি? আল্লাহর রাস্তা, খার রাস্তায়। নবীজি বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ আল বখিলু আদুল্লাহ। নবীজি বলেন যারা দান সজ্জা করে এরা আল্লাহর বন্ধু, খার বন্ধু। তখন আমরা আল্লাহর বন্ধু হইতাম না শত্রু হইতাম? আওয়াজ এখন বন্ধু না শত্রু? যদি আল্লাহর শত্রু খবর দেন তো উপায় থাকবো নি? মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। একবার দেখিলে জুড়াইতাম পহরান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। আল্লাহ আল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। আইগো খুদার কাছে পাক যে তোমার পবিত্র জবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। হীরা চাই না, মুক্তা চাই না, চরণ ধুলি এই কামনায়। আল্লাহ আল্লাহ। দয়া করে মনের আশা পূরণ কইরা দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল তারা। আল্লাহ। ভিখারীদের ভিখ দিয়ে দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। ডাকি বারে বারে গো আল্লাহ, ডাকি বারে বারে, ও গো আল্লাহ ডাকি বারে বারে। আল্লাহ 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 আল্লাহ। তোমার দয়া পাইলে একবার, তোমার দয়া পাইলে একবার বয় না এ সংসারে, ও মাবুদ ডাকি বারে বারে। আল্লাহ 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 আল্লাহ।
অন্ধকার কবরের কথা যখন মনে পড়ে আল্লাহ, অন্ধকার কবরের কথা যখন মনে পড়ে, আমি একলা করে সেই কবরে থাকবো কেমন করে। ও মাবুদ ডাকি বারে বারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল পাঠাইবা যখন আমারি দুয়ারে আল্লাহ, আজরাইল পাঠাইবা যখন আমারি দুয়ারে, সেই সময়ে নূর নবীকে রাইখো আমরার দ্বারে। ও মাবুদ ডাকি বারে বারে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কোন আছে হুজুর রাখি আল্লাহ পাক। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হাক্কি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আদার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا شافي الأمراض، يا شافي الأمراض، يا شافي الأمراض. اللهم يا حلال المشكلات، يا حلال المشكلات، يا حلال المشكلات. اللهم يا سلام يا سلام يا سلام يا سلام يا سلام. اللهم يا حفيظ يا حفيظ يا حفيظ. اللهم يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. মাবুদ রব্বুল আলামিন, সারাদিন থেকে এইক্ষণ পর্যন্ত গভীর রজনী বানিয়েছ উপজেলাধীন 7 নং বরিয়র ইউপি দাওয়াতে পথ পঞ্জাতুন সুন্নি মহিলা কাফেলা মাহবুবদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দুয়ার মাহফিলে আমি গুনাহগার, আমি ফকির, আমি মিসকিন, আমি ইতিম, আমি অসহায়, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে ভিক্ষার 2টা হাত বাড়ায়া দিলাম। আল্লাহ আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করে নাও, আজকের মুনাজাত তুমি কবুল করে নাও, আজকের এই আলোচনা তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার মায়ের বান্দা মোহাম্মদ শেবুল ভাই সহ, আল্লাহ আমার মুতাব্বির আঙ্কেল সহ, রব্বুল আলামিন আল্লাহ আমার সাইফুল্লাহ ভাইয়ের আব্বা সহ, আমার সভাপতি খাজম সাহেবের ছেলে সহ, আল্লাহ নাম যত বলবো কত সবার নাম তো আমার স্মরণ নাই।
কে কোন নিয়তে, কার কোন উদ্দেশ্য, কার কোন কষ্ট নেয়া, কার কোন কলিজার মধ্যে দুঃখ নিয়ে দান করছে তোমার জানার বাকি নাই। আল্লাহ সকলের দান তুমি নামে নামে কবুল করে নাও। আল্লাহ এই জামাতের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আল্লাহ আর কেউ নাই। মাবুদ নিজের বিচার নিজেই অপরাধী আল্লাহ। আল্লাহ আমার গুনার দিকে না তাকায়া তোমার যেই বান্দা, তোমার যেই বান্দির হাত কানা পছন্দ হয় আল্লাহ ওই হাতের দিকে তাকায়া আজকের এই মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি ছাড়া আমরা যাইবার কোনো জায়গা নাই। আল্লাহ এই মুরব্বী বাবা যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও। যেই সমস্ত আমার মা বোনরা আল্লাহ রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, আল্লাহ কঠিন পরিশ্রম করে মাহফিল সাজাইছে, সকল মা বোনদের হায়াতের মধ্যে বরকত দাও। সকল মা বোনদের পরিবারের স্ত্রী পুত্র সন্তান স্বামী সকলের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ এই মা বোনদের অনেকের স্বামী দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। অনেক মা বোনদের স্বামী অসুস্থ বিমার, আল্লাহ শেফা করে দাও। অনেক মা বোন আল্লাহ অনেক কষ্টের মধ্যে আছে, আল্লাহ তুমি উদ্ধার করে দাও। একারের মধ্যে তোমার যে সমস্ত মায়ের বান্দারা বৈশা আমিন আমিন করতেছে, কার মনে কোন আগুন দাও দাও ধরে তুমি জানো। সকলের মনে জ্বলন্ত কলিজার আগুন তুমি ঠান্ডা করে দাও। রাব্বুল আলামিন কে জানে একারের মধ্যে বাবার হাত বাড়াইছে, বাবার কবর জান্নাতের বাগান বানাও। কে জানি মা হারায় আমার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ এমন এতিম এখানে হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই। আল্লাহ আমার শাহ মোহাম্মদ আব্দুল বাসিত মিয়া সাহেবের কুলের একটা দুধের শিশু মালিক, আল্লাহ গত 6 দিন আগে আপনার ডাকেন সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মাবুদ এই বাচ্চার উসিলায় তুমি আমরা জিন্দারে মাফ করে দাও। আল্লাহ এই বাচ্চার উসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও। রাব্বুল আলামিন তার মা বাবাকে সবরে জামিল নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি সন্তান ছেলে মেয়ে দিয়েছো, আল্লাহ আওলাদান সালিহা বানায়া দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ সামনে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ের প্রাইমারি পরীক্ষা আল্লাহ 5ম শ্রেণী শুরু হবে। যত সন্তানরা আল্লাহ প্রাইমারি পরীক্ষা দিবে সকল সন্তানদেরকে তুমি কামিয়াবি ইমতিহান নসিব করে দাও। রাব্বুল আলামিন কঠিন হাসরের দিনে যেন সন্তানের জন্য আল্লাহ লজ্জিত রহমানিত না হইতো রে আল্লাহ। আল্লাহ আমাদের সকলের হায়াতের যে ইজ্জতের সম্মানে বরকত দাও। মুসলমান ভাই ভাই হয়ে এক হয়ে এক কাজ করার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের কঠিন অবস্থা মাবুদ দূষণীয় অবস্থা আল্লাহ তুমি শোচনীয় করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, শান্তির বাংলাদেশ কবুল করে নাও। আল্লাহ তাআলা আল্লাহ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মিডিয়া আমার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাইয়ের মিডিয়া, আল্লাহ হবিগঞ্জ মিডিয়াকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মিডিয়া ক্যামেরা দান করছে আমার ভাই মাহফুজ তুমি তার হায়াতের মধ্যে বরকত দাও। রাব্বুল আলামিন আল্লাহ তুমি যদি মাইরা লাও কেউ তো বাঁচাইতে পারবে না, আর তুমি যদি বাঁচাও কেউ তো মারতেও পারবে না। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিল আল্লাহ কার মনে কোন আগুন তুমি জানো, আল্লাহ তুমি নিমায় দেয়।
পূরণ করে দাও। কোন বাবা কোন মায়ের সন্তান জানেন আল্লাহ বিদেশের মধ্যে আছে আল্লাহ, মায়ের মন বাবার মন দেশে চটপট করে আল্লাহ। আমাদের এই প্রবাসী বাঙালি ভাই বোন যেখানে আছে রিজিকের তালাশে আল্লাহ হালাল তরিকায় সুস্থতার সঙ্গে রিজিক অন্বেষণ করার তৌফিক দাও। যে যাইতে চাই ইজ্জতের সাথে ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে স্বামীকে আল্লাহ তুমি আল্লাহ স্ত্রী হারা করিও না, আর স্ত্রীর কাছ থেকে স্বামী নিয়ে স্বামীকে আল্লাহ স্ত্রীকে আল্লাহ বিধবা বানায় না, সন্তানের কাছ থেকে বাবা মাকে নিয়ে সন্তানকে এতিম বানায় না আল্লাহ। আল্লাহ ডাক্তার যখন বিভিন্ন সময় এরকম বইয়ের কথা বলতো মাহবুব, সবসময় আমার দুইটা বাচ্চার কথা স্মরণ হয়ে যাই তোরে আল্লাহ। আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছ, নিজের হাতে যেন সন্তান গুলাকে মানুষের মতো মানুষ বানিয়ে সন্তানের উন্নতি নিজের চোখে দেখতে পারি সেই আয়াত দান করো আল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসায় দ্বিতীয় তলায় কাজ চলতেছে, কবুল করে না আল্লাহ। জীবনে বারবার আমরা এই মাহফিল সুস্থতার সাথে আল্লাহ ফিরায় দাও আল্লাহ। মাবুদ যেখানে মাবুদ আমার পিছনে মাবুদ শত শত মানুষ জুম্মার নামাজ আদায় করেছে আল্লাহ, আমি ইমাম ছিলাম, আজকে 3টা মাস হয়ে গেল মাবুদ অসুস্থতা শরীর নিয়ে মাবুদ আমি জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করি আল্লাহ। আল্লাহ আমার কলিজাটা বাগমা হয়ে যায়, কোন দিন জানি আবার মিম্বরে দাঁড়ায় আলহামদুলিল্লাহ নাহমাদুহু বলবো রে মালিক। আল্লাহ মাবুদ নামাজ থেকে যেন গাফেল না হই রে আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানদেরকে নামাজকে আল্লাহ গলার মালা বানায় দাও আল্লাহ, নামাজকে আমাদের গলার মালা বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ অনেক বাইরে প্রবাস থেকে আল্লাহ দেশে আল্লাহ নতুন গণ নির্মাণ করতে চায় আল্লাহ। আল্লাহ তাদের যে সমস্ত প্রবাসী বাইরে দেশে নতুন গণ নির্মাণ করতে চায় আল্লাহ প্রত্যেকের ঘরের খাজের মধ্যে বরকত বাড়ায় দাও। যারা আল্লাহ নতুন গর্ম ইচ্ছা করছে আল্লাহ যত জটিলতা আছে আল্লাহ তুমি পুরায় দাও রাব্বুল আলামিন। এই পাশের বাড়ির আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নামে সাব্বির আল্লাহ বিদেশ থেকে আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরণের কালে তোমার বন্ধু নবীর